আগামী 5ই জানুয়ারি থেকে ত্রিপুরা বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হবে। 5 দিনের ওই অধিবেশন চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি কমিটি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি বলেন, আজ বিধানসভায় শীতকালীন অধিবেশন নিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথা অনুযায়ী প্রত্যেক ইংরেজি বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়। সেই মোতাবেক 5ই জানুয়ারি অধিবেশনের প্রথম দিনে শুরুতেই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভাষণ দেবেন। এছাড়া শীতকালীন অধিবেশনে 2টি বিল পেশ করবে ত্রিপুরা সরকার। ত্রিপুরা স্টেট রাইফেল চতুর্থ সংশোধনী এবং ত্রিপুরা স্টেট ইন্ট্রোডাকশন গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স সপ্তম সংশোধনী বিল আনা হবে। এদিন তিনি আরও বলেন, অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণ শেষে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হবে। বিএসসি মিটিংয়ে আমরা যদিও এবার বিষয়টা গভর্নর ভাষণ দিয়ে শুরু হবে, গভর্নর ভাষণ শুরুর পরে 3 দিনেই ইচ্ছা করলে হাউস শেষ করা যেত, কারণ কোনো গভর্নমেন্ট বিজনেস তত কিছু নেই। ছোট্ট একটা বিল আছে, এরপরে যদি আসে আমি জানি না, এরপরে বিল আসলে দেখা যাবে, বা কোনো যে বিজনেস থাকলে আসা যাবে। 3 দিনে শেষ করা যেত, কিন্তু এখানে অধ্যক্ষ মহোদয় এবং বিএসসি মিটিংয়ে যে 3 দিনে শেষ করতে পারলেও ওয়ার্কিং ডে 5, অর্থাৎ শুক্রবার থেকে হাউস শুরু হবে, বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে। গভর্নরের ভাষণের উপরে ইচ্ছে মতো বিভিন্ন দলের যে সদস্যরা রয়েছেন তারা আলোচনা অংশগ্রহণ করতে পারবে। এবার অ্যাম্পল স্কোপ রয়েছে, তো আমরা বৃহস্পতিবার পর্যন্ত, দেখা যায় বেশিরভাগ সময়ই বৃহস্পতিবারটা বাদ পড়ে যায়, সেই জন্য বৃহস্পতিবার পর্যন্ত আমরা রেখেছি। 3 দিনই অনেকে রাজি ছিল, কিন্তু দেখা গেল পরবর্তী সময় সবার কথা চিন্তা করে, অপোজিশন দলের কথা চিন্তা করে, কংগ্রেস বিধায়কদের কথা চিন্তা করে, আর তীব্রামতা দলের সদস্যদের কথা চিন্তা করে, সিপিএম পার্টির কথা চিন্তা করে এবং আমাদের দলের কথা চিন্তা করে আমরা 5 দিনের বিধানসভা অধিবেশন হবে, ওয়ার্কিং ডে, অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে, বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।